নমস্কার বন্ধুরা, আমি সুমিতা দাস আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি রুই মাছ সর্ষে বাটা দিয়ে বানাবো। তার মধ্যে আমি বেগুন দেব। এইভাবে বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটেছি। আর নিয়েছি পেঁয়াজ কুচানো, নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি 5টার মতন কাঁচা লঙ্কা নিয়েছি। আমি সর্ষে বাটাটা আমি বেটে নিয়েছি। এটার মধ্যে হলুদ সর্ষে দিয়েছি আর কালো সর্ষে দিয়েছি। হলুদ সর্ষে আমি এর মধ্যে 2 চামচ দিয়েছি, কালো সর্ষে 1 চামচ, আর দিয়েছি লঙ্কা, কাঁচা লঙ্কা, আর দিয়েছি রসুন। দিয়ে এটা আমি বেটে নিয়েছি সর্ষে বাটাটা। আমি ভেজে তুলে নিয়েছি। কড়াইতে এবার সর্ষে তেল দিয়ে দিলাম। এর মধ্যে আবার আমি সর্ষে ফোড়ন দেব। তেলটা গরম হয়ে এসছে, এবার আমি সর্ষে ফোড়ন দেবো। এর মধ্যে হলুদ সর্ষেটা দেবো ফোড়ন। সর্ষেগুলো ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে বেগুনটা দিয়ে দিচ্ছি এবার। এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো এর মধ্যে। সামান্য জল দিলাম। স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম। ছোট 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো দিয়েছি, 2 চামচের মতো। ছোট 2 চামচের মতন এর মধ্যে হলুদ দিচ্ছি। বলতে গেলে এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি এর মধ্যে। দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। এবার জল দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার রুই মাছগুলো দিয়ে দেবো, ভাজা রুই মাছগুলো। আরো কিছুক্ষণ এটা রাখবো, ঝোলটা একটু কম হবে। সর্ষে বাটা আর বেগুন দিয়ে এইভাবে বানালে রুই মাছ খেতে খুব ভালো লাগে। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন। সর্ষে বাটা আর বেগুন দিয়ে রুই মাছের রেসিপিটা হয়ে গেছে আমার। আমি এটাকে এবার নামিয়ে দেব। এর মধ্যে চাইলে আপনারা চিনি দিতে পারেন, আমি এর মধ্যে চিনি দেইনি। চিনি দিলে স্বাদটা বেড়ে যায়। সর্ষে আর বেগুন দিয়ে রুই মাছের ঝালটা আমার হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নিয়েছি। আমার এই রেসিপি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এইভাবে নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে আসবো। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেলটির পাশে থাকুন।